রাধে রাধে, আমি পার্বতীর ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মার্চের 8 তারিখ, আর প্রতি সপ্তাহের মতো আজকেও চলে এসেছি কলকাতা ফিশ মার্কেটে। আর এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল 5টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখি পাওয়া যায়। প্রচুর বিদেশি পাখি, কুকুর, বিড়াল, ইঁদুর, পায়রা, অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন করতে যা যা লাগে সমস্ত কিছু পেয়ে যাবে। এমনকি বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফলের গাছ পাওয়া যায়। ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট সমস্ত কিছু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে। তো যারা এই মার্কেটে ভিজিট করতে চাও, প্রতি সানডে সকাল 5টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তোমরা ভিজিটের জন্য চলে আসতে পারো। তো গাইস, আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি কিছু মাছের আপডেট দিয়েছি, আর এই ভিডিওটাতে কিছু আপডেট দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করছি প্লাস্টিকের গাছ থেকে। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্লাস্টিকের গাছ আছে, আর এগুলো দিয়েও কিন্তু অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন করা হয়। তোমরা চাইলে ঘর ডেকোরেশনের কাজেও লাগাতে পারো। গাছগুলো এমনি দেখতে খুব সুন্দর। এখানে দেখো মাছের খাবার আছে, বুদ্ধদেবের মূর্তি আছে, নৌকা আছে, কচ্ছপ দেখতে পাচ্ছ, তারপরে মাটির ভাঁড়ের মতো। এগুলো সমস্ত কিছু দিয়েই অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন করলে অ্যাকোয়ারিয়ামটা দেখতে সুন্দর লাগে। দেখো জিনিসগুলো কতটা সুন্দর। এগুলোর দাম আছে এরকম 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, মানে যেমন জিনিস তেমন দাম। এখানে দেখো গাইস প্রচুর অ্যাকোয়ারিয়াম আছে, আর এখানে তোমরা ঢাকনা সমেত অ্যাভেলেবেল অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে পাইকারিও নিতে পারো। এই দিদিভাই পাইকারিও মাল দেয়। দেখো এখানে এই ঘরের মতো যেগুলো দেখতে পাচ্ছি, ছোটো ছোটো ঘর, এগুলোও কিন্তু অ্যাকোয়ারিয়াম ডেকোরেশনের কাজে লাগে। যারা অ্যাকোয়ারিয়াম ব্যবহার করো তারা তো জানোই, আর যারা ব্যবহার করো না তারাও আস্তে আস্তে জেনে যাবে কী কী দিয়ে অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন করলে অ্যাকোয়ারিয়ামটা দেখতে ভালো লাগে। তো এই সমস্তগুলো তোমরা পেয়ে যাবে এই মার্কেটে। জিনিসগুলো দেখো কতটা সুন্দর। তোমরা এখানে অ্যাকোয়ারিয়ামের নিচে অনেকে কার্পেট পাতে, তো তোমরা কার্পেটও এখানে পেয়ে যাবে। এই দিদিভাইয়ের কাছে সমস্ত কিছুই পাওয়া যায়। এখানে দেখো গাইস, গামলায় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মাছ আছে, আর মাছের কোয়ালিটি জাস্ট তোমরা একবার দেখো, অন্য কিছু দেখতে হবে না, শুধু তোমরা মাছের কোয়ালিটিটা একবার দেখো। এখানে জাস্ট ফাটাফাটি কোয়ালিটি দেখতে পাচ্ছ। এখানে অ্যাঞ্জেল আছে, একটাই কালারের অ্যাঞ্জেল, শুধু ব্ল্যাক কালারের অ্যাঞ্জেলটা এখানে আছে। এদিকে দেখো রেড কেপ আছে, রেড কেপ খুব বেশি নেই, রেড কেপগুলো আছে এখানে 120 টাকা পিস। এখানে দেখো গোল্ড পিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে 130 টাকা পিস, দেখতেই পাচ্ছ। আর পাশেটা দেখো, এগুলো আছে এখানে 60 টাকা পিস। আগেরটার থেকে অনেকটাই ছোটো সাইজটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো জাপানিজ কইগুলো তোমরা পেয়ে যাবে এখানে 50 টাকা পিস। পাশেরটা দেখতে পাচ্ছ এখানে মিল্কিটা আছে এখানে 50 টাকা পিস। এদিকে দেখো রেড কেপ আছে, আগেরটার থেকে অনেকটাই ছোটো সাইজ। আর এদিকে দেখো এই যে মিল্কিটা দেখতে পাচ্ছ, এটা আছে 50 টাকা পেয়ার। মিল্কির কোয়ালিটিটা জাস্ট একবার দেখো কত সুন্দর। এখানে দেখো অ্যাঞ্জেলগুলো তোমরা পেয়ে যাবে 50 টাকা পেয়ার। এদিকে দেখতে পাচ্ছ গাপ্পি আছে, প্রায় 150 গাপ্পি এখানে আছে, আর এগুলো তোমরা 10 টাকাতে পেয়ে যাবে। বেশি নিলে তোমরা একটু বার্গেনিং করে নিলে দামটা আরও কমে চলে আসবে। এখানে দেখো যে প্যাকেট তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পাইকারি বিক্রি হয়। দেখো এখানে প্রচুর মাছ আছে প্যাকেট করা, দেয়ালের গায়ে দেখতেই পাচ্ছ তোমরা ঝুলছে, এগুলো কিন্তু সব পাইকারি বিক্রি হয়। এখানে দেখো ছোটো সাইজের জাপানিজ কই দেখতে পাচ্ছ, এখানে ব্ল্যাক মোর আছে 10 টাকা পিস। এখানে দেখো রেড কেপগুলো পেয়ে যাবে 30 টাকা পেয়ার। পাশেরটা দেখতে পাচ্ছ গোল্ড পিসগুলো আছে 10 টাকা পিস। এদিকে দেখো জাপানিজ কইগুলো পেয়ে যাবে 50 টাকা পিস। মিল্কিগুলো আছে এখানে 50 টাকা পিস। দেখো মিল্কির সাইজটা একবার দেখো, পাশেই দেখতে পাচ্ছ, দাম তো বলে দিয়েছি, ওই একই সাইজ এই দুটো। এখানে দেখো কই কার্প আছে 10 টাকা পিস। পাশে দেখতে পাচ্ছ জাপানিজ কই, এগুলো আছে 20 টাকা পিস। এখানে মিল্কের সাইজটা দেখো গাইস, জাস্ট একবার সাইজটা দেখো, 150 টাকা পিস, 300 টাকা পেয়ার। মাছের সাইজটা একবার তোমরা দেখে নাও। পাশেরটা দেখো অনেকটাই বড় সাইজ, এটা আছে 200 টাকা পিস, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দেখো গোল্ড ফিশ আছে 50 টাকা পিস। এদিকে দেখতে পাচ্ছ কই কার্প আছে 50 টাকা পিস, উইডো আছে 8 টাকা পিস। কই কার্পের কোয়ালিটিটা একবার দেখে নাও, কই কার্প। এদিকে দেখো মিল্কি আছে 20 টাকা পিস। পাশে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছ 50 টাকা পেয়ার।
তো গামলায় এরকম তোমরা প্রচুর মাছ পেয়ে যাবে। আর গামলায় কিন্তু মাছের দামটা অনেকটাই কম হয়, তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। একটু বার্গেনিং করতে পারো, তাহলে কিন্তু দামটা আরও অনেকটাই কমে পেয়ে যাবে। আর বেলার দিকে আসলে মানে ওই 10টা 10:30 ধরে নাও 11টার পরে আসলে কিন্তু দামটা আরও অনেক কমে পাওয়া যায়, অনেক কমে তোমরা এখান থেকে মাছ পেয়ে যাবে। মানে কি বলবো, 40 টাকার মাছ তখন তোমরা এখানে 20 টাকাতেও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে অরেন্ডা গোল্ড ফিশ ব্ল্যাক কালারের মাত্র 4 পিস আছে। এখানে দেখতে পাচ্ছ রেড কেপ আছে 300 টাকা পেয়ার। মাছের কোয়ালিটিটাও খুব ভালো, ছোটো সাইজ, তবু মাছের দামটা বেশি। এগুলো দেখতে পাচ্ছ আছে 60 টাকা পিস। এখানে দেখো মিল্কি আছে আর মলি আছে, এগুলো তোমরা পেয়ে যাবে 8 টাকা পিস। এখানে দেখো গাইস ব্ল্যাক মোরগুলো পেয়ে যাবে 20 টাকা পিস। দেখতে পাচ্ছ রেড কেপ আছে 15 টাকা আছে, 20 টাকা আছে, মানে ছোট বড় সব রকম মিক্স আছে সেই জন্য। দেখতে পাচ্ছ এখানে গোল্ড ফিশ আছে 10 টাকা পিস। এদিকে রাখো মিল্কিগুলো পেয়ে যাবে 25 টাকা পিস। এদিকে রাখো ওপরেই তোমরা দেখতে পাচ্ছ করে রেখেছে কিছু মাছ, এগুলো প্যাকেট করা দেখতে পাচ্ছ। এগুলো সব তোমাদেরকে প্যাকেট করে নিতে হবে, এগুলো পাইকারি হিসেবে বিক্রি হয়। আর দেখতে পাচ্ছ রেড টেল আছে, চিকলেট আছে, মলি দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু বেলুন মলি, নর্মাল মলিও আছে, শর্টের মলি সবই আছে এখানে। উইডো দেখতে পাচ্ছ, জেব্রা। তো এই যে প্যাকেট করা মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা 150 টাকা, 200 টাকা, 250 টাকা এইভাবে প্যাকেট হিসেবে বিক্রি হচ্ছে। এদিকে দেখো গাপ্পি আছে, জেব্রা আছে, উইডো আছে, প্রচুর মাছের মধ্যে প্যাকেট করে রেখেছে। কিছু মাছ প্যাকেট করা আছে, তোমাদের এইগুলো নিলে প্যাকেটেই নিতে হবে। আর দাম তো তোমাদেরকে বলে দিলাম, যেমন মাছ তেমন দাম। 150 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা, 300 টাকাতেও আছে। এদিকে গোল্ড ফিশ দেখতে পাচ্ছ 50 টাকা পিস। এখানে বইকার দেখো গাইস 50 টাকা পিস, এটা আছে 10 টাকা পিস। এখানে দেখতে পাচ্ছ রেড কেপগুলো 120 টাকা পিস। এদের মাথাগুলো মোটা হয়ে গেছে, তার মানে মাছের কোয়ালিটিটা ভালো। তো তোমাদের এরকম গামলা থেকে মাছ নিলে একটু মাছের কোয়ালিটিটা দেখে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো গাপ্পিগুলো দেখতে পাচ্ছ 12 পিস 30 টাকা। উইডোগুলো আছে 10 টাকা পিস, বেশি দিলে 8 টাকা।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিউ ফ্রেন্ডস হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা ঘন্টাটা একটু কষ্ট করে বাজিয়ে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।